খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাপি মেরি ক্রিসমাসের এক রাস শুভেচ্ছা সহ আজকে আমাদের কোলাজে হাওড়ার এক জাগরুক গ্রামের কিছু কিছু দৃশ্যপট। কুমারী মা মেরির মা হওয়া আজকের দিনটির কিন্তু গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, আজকের দিনেই সারা পৃথিবীর অসহায় মানুষের ত্রাতা প্রভু যিশুর ভূমিষ্ঠ হওয়ার দিন। যখন রাজ্য তথা দেশে বিদেশে সবাই আনন্দে উদ্বেলিত, ঠিক এই সময় হাওড়ার বাগনানের একটি গ্রামে প্রভু যিশুর জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির তথা বিশিষ্ট ডাক্তারবাবুদের আগমনে এই গ্রামের অনেক অনেক অসহায় মানুষজনদের ত্রাতার দিন হিসাবে উল্লেখ করা যেতেই পারে। এই অনুষ্ঠানে বর্তমান দেশ তথা বিদেশের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর এসি মণ্ডলের উপস্থিতি এবং সাথে বর্তমান রাজ্য তথা দেশের আইন জগতের বিশিষ্ট ব্যক্তি আইনজ্ঞ সব্যসাচী চক্রবর্তীর উপস্থিতিও ভীষণ উল্লেখযোগ্য যুগলবন্দি। হ্যাঁ, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বর্তমান প্রজন্ম এক আলোর পথের পথিক। সেই জ্ঞান বিজ্ঞানের আলোকমালায় এরকম একটি অনুষ্ঠান ভাবতে বাধ্য করেছে আমাদের এবং আমাদের দর্শকবৃন্দদেরও আশা করব ভাবতে বাধ্য করবে। পরিশেষে মেরি ক্রিসমাস টু অল অফ আওয়ার ভিউয়ার্স। খবর 24 সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার অ্যাডমিশন ডে, কিন্তু কুশল বারবার বলা সত্ত্বেও আমি এখানে এলাম এই সুকান্ত বাসরের এই স্বাস্থ্যকর্মী শিবিরে। টু স্টার্ট উইথ আমি সবাইকে আজকে ক্রিসমাস গ্রিটিং দিয়ে শুরু করছি, কারণ আজ 25শে ডিসেম্বর। আমরা বাঙালিরা সমস্ত উৎসব, সমধর্মাপন্ন উৎসব আমরা পালন করে থাকি, তেমনি আজকে যিশু খ্রিস্টের ইনফ্যাক্ট বার্থডে, তেমনি আমি সবাইকে গ্রিটিংস দিয়ে শুরু করছি। আমাদের সামনে এখন আবার করোনা এগিয়ে আসছে, কাজে এই নতুন মিউটেশন কতটা মারাত্মক হবে আমরা জানি না। সকলকে আমি বলবো ঠিকমতো প্রোফাইল্যাক্টিক মাস্ক ইউজ করতে এবং পারলে প্রতিদিন একবার করে অ্যাটলিস্ট 5 মিনিট একবার স্টিম ইনহেলেশন করলে সমস্ত করোনা ভাইরাস যারা প্যারানাজাল সাইনাসে থাকে 50 to 70 ডিগ্রিতে সেই ভাইরাস অলমোস্ট প্যারালাইজ স্টেটে এসে যায় এবং বডির ইমিউনিটি আস্তে আস্তে সে ভাইরাসকে মেরে যেতে পারে। আমরা দেখেছি প্রচুর রোগী করোনা ভাইরাসের সময় মেনলি কার্ডিয়াক প্রবলেমে মারা গেছে। আজকে কম বয়সী রোগ মানুষের যে হার্টের প্রবলেম হচ্ছে তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে আরবানাইজেশন, মানে আমরা স্মোকিং, এই যে যুবকদের স্মোকিং এখনো বন্ধ করতে পারিনি। স্মোকিং ইজ ডেঞ্জারাস, ইনফ্যাক্ট কেউ স্মোকিং করলে তার পাশে যাওয়াটাও ডেঞ্জারাস। হার্টের জন্য স্মোকিং ভীষণভাবে ডেঞ্জারাস। আর যে জিনিসগুলো নেক্সট হচ্ছে হাই ব্লাড প্রেশার। 30 বছর বয়সের পরে সকলেরই জানা উচিত তার ব্লাড প্রেশার কত, এবং সবসময় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে। দুটো সংখ্যা, উপরেরটা 130, নিচেরটা 80। তার বেশি হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। সবারই জানা দরকার হাই ব্লাড প্রেশার কিন্তু সাইলেন্ট কিলার। হাইপারটেনশন জন্য কখনোই
কোনো সিমটম হয় না, কিন্তু হাইপারটেনশন চিকিৎসা করলে সমস্ত রোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি এগুলো আমরা এড়িয়ে যেতে পারি। কাজেই ব্লাড প্রেশারের ওষুধ অন্যান্য খাবারের মতোই রেগুলার খেয়ে যেতে হবে। দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিস। আপনারা হয়তো জানেন এখন ইন্ডিয়া তার ভবিষ্যৎ কি সেটা বাংলার মানুষ ঠিক করবেন, কিন্তু এই বাগনান এবং এই আগুলশি, বেলতলা এই সমস্ত অঞ্চল, এটা আমরা গোটা হাওড়া জেলাতে আমরা জানি খুব এগিয়ে থাকা জনপদগুলির মধ্যে একটি। এখানকার মানুষ আছেন তাদের প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে, যারই একটা প্রতিফলন হচ্ছে এইরকম একটি অনুষ্ঠান। সেই সুকান্ত বাসনের মতো একটি সংস্থা, তারা প্রতি বছরই সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসকে পালন করেন এবং সেই উপলক্ষে নানা অনুষ্ঠান করেন, যে অনুষ্ঠানগুলো অত্যন্ত যুক্তিযুক্ত। বিশেষ করে এইরকম একটি স্বাস্থ্য শিবিরে বিশেষ করে ডক্টর মণ্ডল যেখানে এসেছেন, যেটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের যে এইরকম মানুষ যারা আজকে, যাদের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষ এখনো ভরসা রাখতে পারেন। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে তো সরকারি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডাক্তারবাবুরা, তাদের জন্যই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে। আমরা যেন এটা ভুলে না যাই যে আমাদের এই সিস্টেমে একজন মন্ত্রী আমলার থেকেও একজন ডাক্তারবাবুর গুরুত্ব সবচেয়ে বেশি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।